আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন এবং শেষ দিন। আজকে আমরা ভিজিট করব পুরীর জগন্নাথ মন্দিরের, সাথে কিছু সাইট সিন করব। ভোরবেলা 4টের সময় আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। মন্দির চত্বর পুরো খালি, লোক নেই বললেই চলে। আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি আমাদের সিংহদুয়ারের সামনে আসতে বলেছিলেন। ভিতরে ফোন অ্যালাউ ছিল না, ফোন বাইরের কাউন্টারে জমা রেখে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। ভিতরে অলরেডি শত শত মানুষের লাইন পড়ে গেছে। আমাদের পান্ডা খুব ভালোভাবেই আমাদের প্রভু দর্শন করিয়ে দিয়েছিলেন। তারপর আমাদের পুরো মন্দির চত্বর ভালো করে ঘুরিয়ে দেখিয়েছিলেন। পুজো দিয়ে বেরিয়ে আমরা বেঙ্গলি মার্কেট থেকে ফেমাস পেটাই পরোটা খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। প্রথমে আমরা 20 টাকার পার হেড টিকিট কেটে চলে গেলাম গোল্ডেন বিচে। এটি হচ্ছে পুরীর সবথেকে ক্লিনেস্ট বিচ। অন্য বিচের মতো এখানে অত লোকও নেই। দেন আমরা গেলাম ওমকারেশ্বর মন্দিরে। মন্দিরের ভিতরে বিভিন্ন ভগবানের মূর্তি রয়েছে। দেখলাম রাধাকৃষ্ণ মূর্তি দোলনাতে বসে আছে আর একজন পুরোহিত দোলনাটি পরিচালনা করছেন। মন্দিরের ভিতরে ছিল আরেকটি মন্দির, যেখানে 108টা জ্যোতির্লিঙ্গে দর্শন করলাম। ভারতের বিভিন্ন প্রান্তে গেলে এর মধ্যে কোনো না কোনো জ্যোতির্লিঙ্গ আপনারা দেখতে পাবেন। কেদারনাথ, অমরনাথ থেকে শুরু করে অনেক শিবলিঙ্গ এখানে রয়েছে। ভিতরে ছিল একটি গৌশালা, সেখানে কিছু পয়সার বিনিময়ে আপনিও খাওয়াতে পারবেন এই গোমাতাদের। শেষ যে জায়গাটি আমরা গেলাম সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ঢুকতেই প্রথমে খুব সুন্দর একটি জগন্নাথ দেবের মূর্তি চোখে পড়ল। এখানে খুব ছোট করে বৃন্দাবনকে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, রাসলীলা সব কিছুর মূর্তি রয়েছে এখানে। রয়েছে বিরাট বড় একটি চৈতন্য স্ট্যাচু। চারপাশটা জল দিয়ে ঘেরা একটি সুন্দর জায়গা। এখান থেকে বেরিয়ে লাইট হাউস দেখে বিকেল হয়ে গেছিল। সন্ধেবেলায় পুরী বিচ মার্কেট থেকে মোমো খেয়ে হোটেল চলে গেলাম, কারণ একটু পর আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার জন্য।